আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা কাহাফ আয়াত 52। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দিন বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো, তখন তারা তাদের ডাকবে, কিন্তু তারা সাড়া দিবে না। তাদের মধ্যে অন্তরায় সৃষ্টি করব। পাপীরা যখন আগুন দেখবে তখন মনে করবে তাদেরকে তাতে পড়তেই হবে, আর তারা বাঁচার পথ পাবে না। আর নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য নানানভাবে বিভিন্ন উপমা দ্বারা বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ে ঝগড়াটে। মানুষ ঈমান আনে না এবং তাদের রবের কাছে ক্ষমা চাওয়া হতে বিরত রাখে। কেবল এটি যে, যখন তাদের কাছে হেদায়েত আসে তখন তাদের সাথে পূর্ববর্তীদের মতো আচরণ করুক, অথবা তাদের প্রতি সরাসরি আযাব অবতীর্ণ হোক। আর আমি কেবল রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করি, সতর্ককে ব্যর্থ করার জন্য কাফেরেরা অযথা বিতর্কে লিপ্ত হয়। অথচ আমার আয়াত এই সতর্কতার বিষয়ে তারা বিদ্রূপের বিষয় বানিয়েছে। আর তার চেয়ে বড় জালিম ও যাকে রবের আয়াত স্মরণ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও নিজের কৃতকর্ম ভুলে যায়, আমি তাদের মনে আবরণ দিয়ে রেখেছি ও কানে বধিরতা দিয়েছি, যেন তা কোরআন না বোঝে। আর আমি যদি তাদের সৎপথে আহ্বান করেন তবে তার কখনো আসবে না। রব ক্ষমাশীল, দয়ালু ও কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইলে শাস্তি করতেন, বরং তাদের জন্য নির্দিষ্ট কাল আছে যা থেকে তারা কখনো লুকানোর জায়গা পাবে না। আর জনপদবাসীকে জুলুমের কারণে ধ্বংস করেছি এবং ধ্বংসের জন্য কাল নির্ধারণ করেছি। আর যখন মূসা যুবককে বলল, দু সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত থামব না, বা যুগ যুগ ধরে চলতেই থাকব। চলতে চলতে অভয়ে মিলনস্থলে পৌঁছলে মাছের কথা তারা ভুলে গেল এবং তা সমুদ্রের সুড়ঙ্গে পথে চলে গেল। অতঃপর অগ্রসর হলে মূসা যুবককে বলল, প্রাতরাশ আন, আমরা এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সঙ্গী বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরে বিশ্রাম করছিলাম তখন মাছের কথা আমরা ভুলে গিয়েছিলাম, শয়তানই তাদেরকে তা ভুলিয়েছে। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে পথ ধরে চলে গেল। মূসা বলল, তাই তো চাচ্ছি, তাই আমরা পথচিহ্ন ধরে ফিরে চলব। তারপর তারা এক বান্দাহকে পেল, যাকে আমার অনুগ্রহ প্রদান করেছি। আমার পক্ষ হতে তাকে শিক্ষা দিয়েছি এবং বিশেষ জ্ঞান। মূসা তাকে বলল, আমি কি আপনার অনুগামী হব? তা আমাকে শিখাবেন যা শিখিয়েছেন। বলল, আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না, আর যা তোমার জ্ঞানায়ত্ত নয় তাতে ধৈর্য ধরবে কিভাবে? মূসা বলল, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন, আপনার নির্দেশ অমান্য করব না। বলল, অনুগমন করলে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি তা বলে দিই। অতঃপর তার অভয়ে চলল। যখন নৌকায় উঠল, সে তা ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি নৌকাটিকে এই জন্য ছিদ্র করলে যে এর আরোহীদের ডুবিয়ে দিবেন? আপনি নিঃসন্দেহে গুরুতর অন্যায় কাজ করেছেন।
বলল, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না? মূসা বলল, ভুলের জন্য আমাকে ধরবেন না, আমার ব্যাপারে কঠোর হবেন না। পুনরায় অভয় পথ চলতে লাগলো। পথে যখন একটি বালকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় তখন সে তাকে হত্যা করে। মূসা বলল, নিষ্পাপ একটি জীবনকে আপনি হত্যা করলেন, এতে অন্যায় করলেন। তিনি বললেন, আমি কি বলিনি আপনি কিছুতেই ধৈর্য রক্ষায় সক্ষম হবেন না? তিনি বললেন, আর যদি আপনাকে প্রশ্ন করি তবে আমাকে সঙ্গে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনার নিকট আমার এই শেষ ওয়াদা। অতঃপর তারা অভয়ে চলতে চলতে এক জনপদে এসে খাদ্য চাইল। তারা তাদের অতিথ্য অস্বীকার করল। তারা দেখল একটি প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। তিনি খিজির তা সোজা করে দিলেন। মূসা বলল, ইচ্ছা করলে আপনি পারিশ্রমিক নিতে পারতেন। তিনি বললেন, আমাদের মধ্যে এটাই শেষ, তবে যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি তার রহস্য আপনাকে জানাবো। যাই হোক, নৌকাটি ছিল কতিপয়